এই ঘেরার ভেতর দিকে চলে আসেন ভাই। ভালো যখন বাসেন, কষ্ট করে কাজ কাম ছেড়েতে যখন এসেছেন, একটু ভেতর দিকে আসেন। এমনি যারা হকপন্থী, কোরআনের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে বা মানব প্রেমিক মানুষ যারা, ইনসাফ পরায়ণ মানুষ যারা, তাদেরকে সর্বসময় মানবরূপী পশুগুলো কোণঠাসা করার চেষ্টা করে, সর্বদিক দিয়ে চেষ্টা করে। তাই আপনারা যদি তাদের ওই চেষ্টাতে দুর্বল হয়ে যান, তাহলে তারা তো আগামী দিন আরো বেশি শয়তানি করবে। আপনাদের ঘরে মাটির বীজখানে দিলে সেখানেও গিয়েও প্রমাণ করতে হবে যে মানবরূপী পশুরা যতই চেষ্টা করিস আমরা এখানেও আসবো। যদি আপনাদের ঘরে কাদা পানির ওপরেও যেতে হয়, সেখানেও যেতে হবে, গিয়ে বলতে হবে মানবরূপী পশুরা যতই চেষ্টা করিস আমাদেরকে রুখতে। একটু বলুন। যেমন কিছু মানবরূপী পশু কদিন আগে রুখতে চেয়েছিল, কিন্তু হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছে তোরা যতই চেষ্টা করিস আমরা এক সেনাপতি দ্বারা আর চলি না, আমাদের এখন অনেক সেনাপতি। আমরা মেন কমান্ডার ছাড়াও রাজ ক্ষমতা, ইনসাফ, ইনসানিয়াতের সমস্ত কিছু আমরা দেখিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও ঠিক তেমনই একটা ধর্মীয় প্রোগ্রামে আমরা এসেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে উঠে এই একই সমস্যা। আগামী কালকে যেমন আমার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আপনারা জানেন এই দিনটা কি হয়েছিল? হ্যাঁ কি না বলেন না? আপনারা জানেন না, এটা স্বাভাবিক, না জানাটাই স্বাভাবিক। কেন যাদের জানানো দরকার সেগুলোই তো জানে না। দেশের বিষয়ে, সংবিধানের বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, রাষ্ট্রের ব্যাপারে যাদের জানানো দরকার সে সকল ব্যক্তিরাই তো জানে না। আপনাদেরকে জানাবে কারা? আমাদের কাজ এগুলো শুধু নয়, আমাদের কাজ অনেক কিছু কাজ। আর এই বিষয়ে যখন কথা বলতে যায় আবার অনেকে তো সমস্যা হয় যে দেশের নিয়ে কথা বলবে কেন। 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950, এই দিনে দেশটা কিভাবে চলবে এর জন্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে একটা সংবিধান বাস্তব রূপ দিয়ে হয়েছিল। এই দিন থেকে দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করার সূচনা শুরু হয়েছিল 26শে জানুয়ারি। এই দিনটা প্রত্যেকটা ভারতীয়দের কাছে বড় একটা স্মৃতি। প্রজাতন্ত্র দিবস হিসাবে, সংবিধান রচিত দিবস হিসাবে এই দিনকে আমরা উদযাপন করি প্রতিটা ভারতীয়রা। আপনারাও করবেন কালকে। আমার আগামী কালকে উত্তর এই হাওড়া জেলা উলুবেড়িয়ার ওখানে একটা প্রোগ্রাম আছে। গতকাল থেকে শুনছিলাম কোনোভাবে করতে দেবে না, এখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, এ মাঠে এই, ওই মাঠে এই। ধরেন না পারমিশন নিয়েছে, হঠাৎ করে প্রশাসন ডেকে বলছে ওরা তো 1 মাস আগে পারমিশন নিয়েছে। প্রশাসনদের কিছু করার নেই, যদি না পা চাটে না জঙ্গল মহলে পেটিয়ে দেবে। কি করবে? তা যদি 1 মাস আগে ওরা পারমিশন নিয়েছিল, 10 দিন আগে যখন জমা দেওয়া হয়েছিল তখন তো বলে দেওয়া দরকার ছিল নাকি? না, পারমিশন নেয়নি। এদের দিবার সৎ ইচ্ছা প্রশাসনের ছিল, কিন্তু ওপর থেকে
মানব রূপী পশু হুমকি দিয়েছে, "এই, তুই যদি আমার কথা না শুনিস ডিমোশন করে দেবো, প্রমোশন ছেড়ে দিয়ে।" তারপরে আবার ওই বুঝতে পারছেন তো, কে কোথা রেপ করবে একটা পুলিশের নাম উঠে যাবে, যেমন সিভিকের নাম উঠছে দেখছেন না। আমি তাকে ভালো বলছি না, সেও জড়িয়ে আছে, কিন্তু এইভাবে ফেঁসিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তো এইভাবে বাধা আসবে, কিন্তু তারপরও একটা ব্যক্তি নিজের পার্সোনাল জায়গাতে আগামীকাল প্রোগ্রামটা করবে, মেন রোডের ধারেই ওই প্রোগ্রাম হবে। আজকে এসে শুনলাম এখানেও নাকি সমস্যা, এখানে ধর্মসভা হবে, এখানেও নাকি সমস্যা। কি সমস্যা? না এদিক নয় ওদিক, ওদিক নয় ওদিক, এখানে নয় ওখানে, ওখান নয় ওখানে। লাস্টে একজন ব্যক্তিগত ব্যক্তি তিনি জায়গা দিয়েছেন, আমি তিনার সুস্থতা কামনা করি, তিনার দুনিয়া আখিরাতের ভালো কামনা করি। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে মানবরূপী পশুরা সর্বসময় চাইবে মানব বন্ধন, মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা যেন না হয়। তা তোমরা যারা আসছো, তোমাদের তো আরো জেদ হওয়া দরকার যে শয়তান যত লাফালাফি করুক, আমরা শয়তানের লাফালাফি দেখে ভয় খাবো না, চমকাবো না, অথচ আরো জেদ ধরে আরো বেশি বেশি করে করে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা ওলির জীবনী পড়েছিলাম, শীতকালে ফজর বেলা উজু করতে উঠেছে, ঠান্ডা লাগছে, তো ওলিটাকে মন নফস বলছে তায়াম্মুম করে লেনা, পানি খরচ করার কি দরকার। আল্লাহর ওলির যখন মনে এই অশ্বাসা দিয়েছে, আল্লাহর ওলি তখন উজু আর তায়াম্মুম তো দূরের কথা, ডাইরেক্ট গিয়ে ঠান্ডা পানিতে গোসল করেছে। শুনছেন তো নাকি? গোসল করেছে। পরের দিন থেকে যতবার ওঠে কোনোদিন আর নফস বলেনি ঠান্ডা পানি, কেন? নফস জানে যে ঠান্ডা পানি বলি ও গোসল করবে। শয়তান যত তোমাকে ডিস্টার্ব করবে আরো বেশি করে করতে হবে, যাতে শয়তানও ভাবে কে ঘেটিয়ে লাভ নেই, শেষ কালে আমার ঘরে এসে 40-এ না কর দিয়ে যায়। 40-এ বলেন, হ্যাঁ 40-এ না করে দিয়ে যায়। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, খবরদার এতটুকু মনে রাখবেন, জালিমদের সাথে আল্লাহ নেই, জালিমদের সাথে আল্লাহ নেই, মজলুমদের সাথে আল্লাহ আছে, এটা মাথায় রাখবেন। যাক, আমি আলোচনার দিকে যাচ্ছি। যারা আসছেন একটু চট বিছিয়ে দাও, কেন ঘাস তো অনেক মোটা হয়ে আছে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না? তারপর আমার হয়তো অনেক ভাইয়ের অসুবিধা হতে পারে, যারা দুদিকে টানে পড়ে আছে, ভাইকেও ছাড়তে পারে না, শয়তানকেও ছাড়তে পারে না। আর যারা একদিকে চলে এসেছে, ভাই ছাড়া কিছু বোঝে নেই, তাদেরকে তো কাদাতে বসে, আমি দেখেছি তো কাদাতে বসে অস শুনেছে। আমার কাদা, একটু কাদা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস শুনে, রোদে পানিতে ভিজে ভিজে, আমি দেখেছি তো। অথচ কোনো তাবারুকও নেই, পয়সা তো দূরের কথা, কি আমি দেখেছি তো। কিন্তু আবার কিছু কিছু আছে দুদিকেই টান থাকে, ওগুলোও কেউ আমি চাই আসুক, ইনশাল্লাহ 2-10-5 বছর পর একদিকে টান হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ, বলুন না ইনশাল্লাহ। আর আশা করা যাচ্ছে আমার দিকেই টানটা আসবে। কি আশা করতে পারি না? পারি না, কেন আমার ভাই আমার দিকেই তো ফিরে আসবে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ওরে বাবারে আমি সেই ফজরের নামাজ পড়ে বেরিয়েছি খাওয়া হয় না আপনাদের খাওয়া হয়নি খাওয়া হয়েছে না হয়নি বলবেন তো এত আস্তে আস্তে দুরুদ কেন মহব্বতে পড়ে আমাদের মাহফিলের প্যান্ডেলও দেখছেন তো ডিজিটাল প্যান্ডেল মোদির ডিজিটাল ইন্ডিয়া আমাদের প্যান্ডেলও ডিজিটাল ইন্ডিয়া বা প্যান্ডেল বুঝতে পারছেন না কি করা যাবে গরিব মানুষ খেটে খুটে খায় তারা ধর্মের কাজ করে কোনো ঝাড়া পয়সাই তো নয় তুলা তুলে তো নয় আর আমার ধর্মকে সরকার কোনো ফান্ডও দেয়নি অন্য অন্য ধর্মের লোকেদেরকে দেয় সরকার কেন সরকার তো আমাদেরই নয় আমাদেরকে দেবে কেন সরকার যাদের তাদেরকে দেয় আমাদের সব চেয়ে চুয়ে করতে হয় ঠিক তো নাকি ঠিক মতো চটও জোটে নে এর জন্য মন খারাপ নিজের গাঁটের পয়সায় যেমনই হোক সে চড়ুই পাখি আর বাবুই বাসা শুনেছেন তো বাবুই পাখির বাসা চড়ুই পাখি থাকে রাজপ্রাসাদে আর বাবুই পাখি থাকে তাল গাছে নিজের কিন্তু বাসাতে যেমনই হোক নিজে আর ও রাজপ্রাসাদে থাকে ঠিকই যখনই মন যাবে রাজার ভেজে ভেজে খাবে আবার আমরা আমাদের ধর্ম আমাদের কর্ম আমরা আমাদের মতো করে নিজের মতো করে যা আছে তাই দিয়ে করি এতে মন খারাপ করার কিছু নেই আর এটাও মনে রাখবেন কেউ আমাদেরকে কখনো দেবে না সবাই ইসলামকে মিটাতে চায়
যদি কেউ শুকনো দরদ দিয়ে বলে তোদের কবরস্থান ঘিরে দেবো, জানবে কবরস্থান দখল হয়ে গেল, অলরেডি দখল হয়ে গেছে। অতএব কেউ যদি বলে তোদের ধর্মস্থানে জলসাতে আমি টাকা দেবো, এটাও জেনে রেখে দেবে ওখানে তার দালালি করতে হবে, এই জন্য দিচ্ছে। ওর থেকে কাদাতে বসে থাকা তাও ভালো, ওর থেকে রোদে বসে থাকা তাও ভালো, এইটুকু যদি না হয় তাও ভালো, মাইক যদি না হয় মুখে ওয়াজ করা হয় তাও ভালো। আল্লাহ ও রসুল ছাড়া অন্য কারো পক্ষে থাকবো না, এটা অঙ্গীকার করুন আপনারা। কি অঙ্গীকার করছেন তো? তাহলে মোহাব্বত দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। आरो जोरे बोलो, আমাদের পেহচান একটাই, আমরা নবীর গোলাম। ঠিক না বেঠিক? অন্য কোনো পেহচানের দাম নেই। কে কত বড় ভিআইপি, কে কত বড় ধনী, কে কোথাকারের প্রাইম মিনিস্টার, কে কোথাকারের সিএম, কিচ্ছু ভ্যালু নেই। শুনছেন তো নাকি মরে গেলে 12 ঘন্টাও যাবে না, দুর্গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে। তাদের সবাই বলবে ফেলে দে ফেলে দে ফেলে দে, মুসলমান হলে বলবে কবর দে, অমুসলিম হলে বলবে পুড়িয়ে দে, যার যেটা স্টাইল আছে, রাখবে না কেউ। আর মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হাজার হাজার বছর পরে হলো, তার লাশ তো দূরের কথা, কাপড়টাও টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদের পরিচয়। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी ग़ैरुल्लाह, नूर
محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে ক্যানিং তালদি এলাকায় কোরআন সুন্নাহর একটা মাহফিল, দ্বীন ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন। ইসলামের হুকুম আহকাম আমরা কম বেশি সবাই জানি। ইসলামের কথা কি মানতে হবে কি মানতে হবে না এ বিষয়ে আমরা সবাই জানি না সবাই জানি, কিন্তু এর পরই আলোচনা কোনো করা হয় কেন? যাতে করে নতুন প্রজন্ম শেখে। আমরা অনেকে গাফলুতির মধ্যে পড়ে যাই, যেমন একটা কোনো জায়গায় ধুলো পড়ে গেলে পরিষ্কার করলে, একটু ঝাড় দিলে বা মুছলে পরিষ্কার হয়ে যায়। এগুলো ওই পরিষ্কার করার জন্য যাতে গাফলুতি থেকে মানুষ ফিরে আসে। পাশাপাশি এখানে একটা দোয়া হয়, তওবা হয়, যেটা আমাদেরও কবরবাসীদেরও কাজে লাগে। আর সব থেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা এই মাহফিলগুলো থেকে মানুষের ঈমানকে মজবুত রাখার জন্য বারবার মেসেজ দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব অল্প টাইমে দুটো কথা বলছি, মন দিয়ে শোনেন। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শক্তি সব থেকে বেশি বিরোধী করেছে। প্রথম শক্তি হচ্ছে জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় শক্তি হলো 2 নম্বর ভণ্ড বদমাইশ ধর্মগুরুর লেবাসে শয়তান। কিন্তু এই দুই শক্তি ইসলামের পিছনে লেগেছে সব থেকে বেশি, কিন্তু এরা কোনোদিন সাকসেসফুল কামিয়াবি হতে, জোরে বলুন, পারেনি। যতবার চেষ্টা করেছে এরা মুখ থুবড়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এদের কাছে সর্বসময়ে মোট 5টা পাওয়ারের মধ্যে 4 পাওয়ার কিন্তু ওদের কাছেই সব সময় ছিল। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, রাজ ক্ষমতা বা একতা। এরপরও কিন্তু বারবার তারাই মুখ থুবড়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে।
ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবে? জোরে বলুন না। কিন্তু এই চার পাওয়ার থাকার পরও ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল। ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার, পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে। পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ারের লোক এসেছে বা আছে, সবাই কিন্তু এই ইমানের পাওয়ারকে বড়ই ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে কাটতে হবে। শুনছেন তো নাকি? কাটতে হবে। ইমানটা কি? ইমান হলো আমার নূর নবীকে মহব্বত ও আদব করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বড় পরিকল্পনা করেছে যে এই ইমানটাকে ইসলামের অনুসারীদের থেকে বার করে নাও। যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার, ইমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? আল্লাহ নবী তাই বললেন আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন কখনোই না, সংখ্যা অনেক থাকবে তারপরেও মার খাবে। কারণটা হলো এটা, তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে। লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে। আর এই লোভের কারণে তারা আমি রসুল আমার প্রেম আদব থেকে বেরিয়ে যাবে। আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না। কেন? তারা জেনে যাবে যে এদের মধ্যে আর সেই পাওয়ারটা নাই। যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে, কেন? আমার দেশে পারমাণবিক শক্তি আছে, ঠিক না বেটি? যদি পারমাণবিক শক্তি না থাকতো আমার দেশকে ভয় করতো কি? ভয় করতো। আজকে যে যে দেশে পারমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে। কিন্তু ঈমান এমন একটা পাওয়ার, পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমান যার যার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে। সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে। সে যদি বাইরে না বেরোয় তাও তাকে নিয়ে চর্চা হয়। সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকে নিয়ে ঘন্টা ঘন্টা ডিবেট হবে। শুনছেন তো নাকি? এই পাওয়ারটাকে কাড়ার জন্য এই ইসলামের দুশ্মন শাসকরা, ইসলামের দুশ্মন বদমাইশ গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ঘরের উলামাদের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খরিদ করে নিচ্ছে। আমি কি ভূমিকাটা দিচ্ছি, বুঝছেন তো? এটা প্রথম শুনলেন। কেন? এই রুহে জমিনের ওপরে, আসমানের নিচে, পৃথিবীতে অনেক বড় বড় জালিম এসেছে, কোন মায়ের লাল টিকে থাকতে পারেনি, সব মিটে গেছে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে ইসলামের উপরে যতবার জালিমরা অত্যাচার করেছে, ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের সংখ্যা ছিল কম। তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না, ম্যান পাওয়ারও ছিল না, রাজ পাওয়ারও ছিল না, ম্যান্ডেট পাওয়ারও ছিল না। উপরন্তু যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল,
ম্যান্ডেট পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল, তারপরও তারা পরাজিত হয়েছে। এই অল্প গুটি কতকের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরো দূরে আগিয়ে নিয়ে গেছে। এই অল্প গুটি কতকের কাছে একটাই পাওয়ার ছিল, ওই পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বজুড়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে না, করেন, কিন্তু এতে তারা সাকসেসফুল হতে পারবে না তারাও জানে। তাই তারা নতুন পরিকল্পনা করেছে, যেদের ভেতর থেকে ঈমানকে বার করে নেয়। মন দিয়ে শুনছেন তো আমার কথা, কোনো মন দিয়ে শোন। এদের ভেতর থেকে ঈমানকে বার করে নাও। অর্থাৎ ঈমান কি বলুন, আমি তো বললাম ঈমান কি। অর্থাৎ এদের দিলে নবীর প্রেম ও আদবকে কেড়ে নাও, বার করে নাও এদের দিল থেকে। কেমন? এমন কিছু কিছু কথা এদের কাছে বলো বা এদেরকে শোনাও, যে কথাগুলো আমার নবীকে কষ্ট দেবে। আর ওই কথা শুনে যারা চুপ থাকবে তারা বেঈমান হয়ে যাবে। এটা হলো রজব মাস। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল, জানেন তো নাকি? আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে 2 নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেরাজ খবে খবে হয়েছে। করছে না, করেন? এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ঈমান থাকবে না যাবে? কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ঈমান যাবে না থাকবে? চলে যাবে। কথা কিছু বুঝছেন? এটা একটা পরিকল্পনা। তা আমরা দেখছি এই কঠিন মুসিবতে যদি আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হবে মুনাফিক উলামাগুলোকে চিনা। এই শুনছেন তো নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা এলেম অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না। এগুলোকে চেনা দরকার আছে না? না, কেন? তোমরা আম মানুষ, মন দিয়ে শোনো, গুনাহগার বেঈমান নয়। গুনাহ নিয়ে যদি কবরে ঢোকো আল্লাহ চাইলে মাফও করতে পারে, আর যদি ধরে বিচার করে শাস্তি দিয়ে কিন্তু ঈমান থাকার জন্য মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বড় মৌলানা হয়েছে, বড় স্কলার, বড় মুফতি, শুনছেন তো, কিন্তু তারাই এলেম অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মুহাম্মাদির ওই পাওয়ার, ঈমানের পাওয়ারটাকে কাটছে, যাতে করে এগুলো বেঈমান হয়ে যায়। আর ওদেরকে যারা টাকা দেয় তখন আপনাদেরকে মেরে দেবে, আপনারা কিছু করতে আর পারবেন। আমি আপনাদের পীরের আওলাদ শিখাচ্ছি, অসুবিধা হচ্ছে? দাদা হুজুর বলেছে আমার মুরিদরা রুহানি বাচ্চা, আমার ভাই ভাইকে শিখাচ্ছি, শুনছেন তো নাকি? আমাদেরকে একটু বুঝে চলতে হবে না? হবে না? খেয়াল করতে হবে, উলামার বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে, আলেম মুফতি মৌলানা বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে। এ তো কোরআন হাদিস শিখেছে জানি, মৌলানা তো জানি, কিন্তু এ কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী শাসকের দালাল নয় তো। এটাকে দেখতে হবে, শুনছেন? আর না হয় ওয়াজ করতে 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 একটা মুহূর্তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো বলে দিয়ে চলে যাবে। আর ওই কথাটা শুনে যারাই চুপ হয়ে থাকবে তারাই বেঈমান হয়ে যাবে। কারণ নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ যে না করে তার মধ্যে ঈমান থাকে না। খুব মন দিয়ে শোনেন বাপ, আমাদের ঈমান হচ্ছে সব থেকে দামি সম্পদ।
এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার ঈমান বলছে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাস যখন পড়েছি দেখেছি, কোরআন সুন্নাহ যখন পড়েছি দেখেছি, হাদিস পড়েছি যখন দেখেছি, উসুলে হাদিস পড়েছি যখন দেখেছি, তারিখে হাদিস পড়েছি যখন দেখেছি, এ যুবকেরা তরুণেরা তাফসীর যখন পড়েছি দেখা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন, মুসা রে, আমাকে তুমি দেখতে পাবে না। এ নওজওয়ানেরা, মুসা নবী আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আমার বড় আশা আপনাকে দেখবো, দিদার দেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়ল। আল্লাহ নয়, আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন পড়ল, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। তুর পাহাড় খানা পুড়ে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বানাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচেই চলে এলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। কতদিন? আল্লাহকে দেখেন, তাও আল্লাহর কুদরতি তাজাল্লি শুনছেন তো? এই যে সুরমা দি চোখে, এটাই তুর পাহাড় জ্বলা আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়ে পুড়ে গিয়েছিল। সেটা এখন আমরা সুরমা বানাই, যদি কারো চোখের প্রবলেম হয় ওই সুরমা লাগালে আল্লাহ তার চোখের রোশনিকে দ্বিগুণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, অপরদিকে আল্লাহ এই মাসে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এ জিবরাইল, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসেন। হযরত জিবরাইল চলে আসলেন আমার নবী পাককে উঠাতে। কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন? জিবরাইল যান, আমি আল্লাহ আজকে আমার হাবিবকে দাওয়াত দিচ্ছি, আমার দিদার দিয়ে দেব। মুসা নবী দেখার শখ করলো বারবার। আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। মুসা নবী গেলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা সরালেন, তাজাল্লি এসে তুর পাহাড়ে পড়লো। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, জমিনে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে এলেন, আর তুর পাহাড় পুড়ে গেল। আর এদিকে আমার আল্লাহ নিজে বলছেন, জিবরাইল, বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে আমার হাবিবকে আমার দিদারের দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি তাহলে আমার নবীর মতো? এক কথা বলে, আজকে কিছু লোক আমাদেরকে শিখাচ্ছে কি নবী আমাদের মতো। শিখাচ্ছে না? শিখাচ্ছে। এ কথা যেই মানবেন ওই পাওয়ারটা চলে যাবে। কি পাওয়ার? ঈমান। আর ঈমানের পাওয়ার যখন চলে যাবে, জালিম অত্যাচারী ইসলামের দুশমনদের তোমাদেরকে শেষ করতে সুবিধা হবে। কিছু বুঝে আসছে? আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এ যুবক, মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আমার আল্লাহ
আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দি রে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশ্মনী রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়াতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলে আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে, সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফিরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেসব উলামারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস? না 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 না, উলামাদের মধ্যে দুটো দল হয়ে যায়, একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা, একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটাকে যে জবান খুলবে যখন, নবীর সঙ্গে উম্মাতকে জুড়ার চেষ্টা করবে। উম্মতের দিলের মধ্যে নবীর প্রেম ঢুকাবার চেষ্টা করবে। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কোনো লিডার নাই। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে মানাই হারাম। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুলই একমাত্র মডেল। উম্মতকে শিখাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছেন সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মোহাম্মদ রসুল। উম্মতকে জানাবে মোহাম্মদ রসুলকে ফলো করো, মোহাম্মদ রসুলকে পিয়ার করো, মোহাম্মদ রসুলকে আদব করো। তারপরেই বলবে মোহাম্মদ রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। মোহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মোহাম্মদ রসুলকে জুড়তে চাইবে। এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের উলামা, এরাই হলো নবীর খাদেম, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে উঠা বসা করা, এদের মাহফিলে বসা, এদের জলসা শোনা, এদের কাছে যাওয়া। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার মাহফিলে বসি, আপনার সঙ্গে থাকি, আপনার যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, যে সকল উম্মতিরা আসবে এই আপনাকে তো দেখতে পাবে না, কেন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলল, আমার পক্ষে যারা হবে উলামা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের দেখা, তাদের মাহফিলে বসা। এ সাহাবারা, তোমরা আমার সঙ্গে উঠা বসা, বসে মাহফিলে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই সকল উলামাদের সঙ্গে যারা বসবে, আল্লাহ ওই উম্মতকে ওই নিয়ামত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নেকি, ওই মাকাম দেবে। শুনছেন তো নাকি? উলামা এক ধরনের না দু ধরনের? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার এই অজেতে আবার অনেকে বলছে এখন এক হওয়া দরকার। কেউ আছে না? বাবা আপনি ইমাম সাহেব মানুষ না, শুনছেন তো নাকি? আপনাকে দিয়ে কাজ করাবে তো আমার বিবেকে লাগবে না? না, আপনি ভালোবাসেন ঠিক আছে, এটা আপনার প্রেম, কিন্তু আমারও তো একটা আল্লাহ এলেম দিয়েছে, এটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি তাকে দিয়ে কেন কাজ করাবো? যেটা বলছি, এ কথা বলাতে অনেকে আবার বলবে বা বলে এখন এক হওয়া দরকার, এক হওয়া দরকার, এখন এসব কথা বলা কি দরকার? ও, ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করছে আর আল্লাহর মারা আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই? শুনছেন? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে, কেন ভাই?
কি বুঝছেন? ইসরায়েল চিল্লায় আব্বা আমেরিকার সাহায্যে, এই সমাজের ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো চিল্লায় মুনাফেক উলামাদের সাহায্যে। শুনছেন না শোনেন না? এই গাদ্দার গুলোকে যদি আমরা চিনতে পারি আর এইগুলোকে যদি সমাজ থেকে আমরা ছেটে দিতে পারি, এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি, তাহলে কোন জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক, যে কোনো ক্ষমতা প্রভাবশালী হোক, আমাদেরকে কেউ কিছু করতে, জোরে বলুন, তাহলে আল্লাহ দেখান স্টাইলি কাজ করছি তো। আল্লাহ বলছে ওই শয়তানটাকে মার, যেই মেরেছে আমেরিকাকে অমনি বলছে ভাই যুদ্ধ এখন বন্ধ। শুনছেন না শোনেন না? তাহলে এই সমাজের সাধারণ যুবক যতদিন মুনাফেক বক্তার সঙ্গে মিশবে, মুনাফেক মুফতির সঙ্গে মিশবে, মুনাফেক আলেমের সঙ্গে মিশবে, মুনাফেক আলেম ওই ইসলাম বিদ্বেষী শাসক অত্যাচারী শাসকদের অর্থ নিয়ে এদেরকে বেঈমান বানাবে, এদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই জালিমদের পিছনে নিয়ে যাবে। শুনছেন না শোনেন না? আর ইসলামের দুশ্মন গুলো ওই জালিমদের উলামাদের সাহায্যে এদেরকে ক্ষতি করছে। এজন্য আমি বুঝাচ্ছি, মেন রোগটা যদি ধরতে পারো, টিউনিং করো, ট্রিটমেন্ট করো, তাহলে শরীর ফিট হয়ে যাবে, অর্থাৎ ইমান তাজা হয়ে যাবে। আর ইমান যখন তাজা হয়ে যাবে, 3 দিন যদি খেতে না পাও, আমার আগে বলছিল না 1 সপ্তাহ খেতে দেয় না, আপনি হজ করছিলেন তো? হ্যাঁ, ও আজই হজ করছি। আমার নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুরের কথা বলছিলেন না, 1 সপ্তাহ খেতে দেয় না, 1 সপ্তাহ পরে তেজ কমেছে না বেড়েছে? কি বলছিল? আর আমরা এক বেলা না খেতে পেলে, কালকে যদি পাশে খবর পাই ওখানে পিকনিক হচ্ছে, কি আজকেই হয়তো বলবে জলসার বিরুদ্ধে একটা পিকনিক, অনেক জায়গায় হয়। এলাকায় কোথাও ফার্ম আছে খোঁজ কর, রোজ 2-3টে করে মুরগি পোল্ট্রি মরে না মরে না, 10টা জায়গায় গেলে 20টা পোল্ট্রি মুরগা পাওয়া যাবে না পাওয়া যাবে না, ফেলে দিচ্ছিস কেন? দিয়ে দে, খদ্দের আছে খাওয়াবার, নিয়েছে খাইয়ে দিল। মরা মুরগি খেয়েছে মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বলে ইমান আছে। এইসব বেঈমানদের লিয়া কখনো লড়াই হবে? কি করে শেষ করতে, খারাপ লিউনি, কি করে শেষ করছে তোমাদের বুঝছো? এই শুনছো তো নাকি? আগেকার সময় বিভিন্ন জায়গায় গরু মরা দেখা যায়, তখন গরু মরা দেখা যায়, মানে এমন উন্নতি হয়েছে গরু আর মরে না মনে হয় নাকি? না মরে, কিন্তু আর ফেলা হয় না। কথা বুঝছেন না, বোঝেন না? রাতের অন্ধকারে অনেক বক্তা আছে, অনেক মলি সাহেব আছে, মরা খেয়ে যেই আর একবার জবাই করতে বলে হালাল হয়ে গেছে, ঠিক আছে, আরে 500-1000 টাকা আমায় দিয়ে দেন না, সব ঠিক আছে, ফতোয়া ঠিক আছে। এজন্য আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো নাকি? আমাকে কি মনে হচ্ছে আমি ঝগড়া করছি না আমার বাপ ভাইদের মা বোনেদের বাঁচাচ্ছি? আমি আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনেদের বাঁচাবো না? তা আমার দাদা পীরের মুরিদদেরকে তো আমি বাঁচাবো। যে আমার দাদা পীরের নয় সে আমার কথা নেবে কি না নেবে সেটা তার রুচির ব্যাপার, কিন্তু আপনার উপরে তো বলার আমার হক আছে যে বাবা তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব দাদা হুজুরের ছিল, তোমরা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, বাবা একটু হুশ করে চলো। কারণ আল্লাহ নবী বলেছেন, আর যারা আলেমে হক্কানি হবে কিয়ামতের দিন, তাদের সঙ্গে যারা বন্ধু রাখবে, একখানায় বসে খাবে, আল্লাহ এমন লোককেও জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাবা এই উলামাদের মধ্যেই একদল আছে যারা দাড়ি আছে, টুপি আছে, ইসলামিক ইউনিফর্ম আছে, কোরআন আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, শুধু দিলে হুজুরের প্রেম আর আদব নেই। বাবা এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, এরা চির জাহান্নামী মুনাফিক, এদের সঙ্গে মিশুনি বাবা। এটা বুঝাবার দরকার আছে না? না আমি আমার ভাইকে বলতে পারি না, আমার আব্বা আমার মা আমার বোনকে বলতে পারি না? তা আমি আমার বাচ্চা আমার ভাই আমার মাকে বুঝাচ্ছি, পাড়ার দুজনে যদি রাগ হয় তাহলে বোঝা দরকার এই হচ্ছে 2 নম্বর, ঠিক না বেটি? আচ্ছা আপনি আপনার ছেলেকে বুঝান না, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করো বাবা, জিন্দেগিতে বড় হতে গেলে পড়তে হবে, না হয় সবাই আগিয়ে যাবে, তুমি ভ্যাল করে চেয়ে রয়ে যাবে। বাবা পুকুর ধারে যেও না, তুমি ছোট মানুষ, অনেক পানি আছে ডুবে যাবে। বাবা পুকুরের কাছে যে মাথায় হাত বুলাতে যেও না,
কেন কুকুর পাগলা হয়ে গেলে কামড়ে নেয়? বাবা ওটা সাপ, ওর কাছে যাবার নয়, ও ছোবল মারলেই ফিল্ম সাদা হয়ে যাবে। কি বুঝান না? এখন পাড়ার দুটো লোক যদি বলে এইভাবে কেন বাচ্চাটাকে বুঝাচ্ছে, উচিত নয়, তাহলে জানতে হবে ও চাই তোমার বাচ্চা ছোবল খেয়ে মরুক। ঠিক তো নাকি? তাহলে আমি আমার বাপ ভাই মা বোনেদেরকে বুঝাচ্ছি যে দাড়ি দেখতে এক, টুপি দেখতে এক, নামাজ দেখতে এক, রোজা দেখতে এক, হজ দেখতে এক, কিরাত দেখতে এক, কিরান পড়া দেখতে এক, মৌলানা দেখতে এক, কিন্তু একটা হলো এজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতে হবে না? হবে না? কথা বলে কেন? আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যে আমরা আদের দিকে এত আমরা আলেম উলামা রয়েছি, তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না। আরে ওই আলেম উলামার পিছনে কোন জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী টাকা দিয়ে পুষা নয় তো? শুনছেন তো নাকি? টাকা দিয়ে পুষা নয় তো যে মাস গেলে 10,000 করে দেবো, তোরা ইউনিট হয় এক জায়গায় হয়ে সরল পিলার উম্মতে মুহাম্মাদির ইমান গুলোকে চুরি কর। কারণ ইমান হলো লাইট, আলো, ভালো মন্দ দেখায় ইমান। শুনছেন তো নাকি? আমার তো ভাবানো দরকার। অসুবিধা হলে বলুন, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, যদি দলে ভারী হওয়ার নামই হক হয়, দলে লোক বেশি হবার নামই যদি হক হয়, দলের দিকে বেশি মুফতি মাওলানা হাফেজ থাকলেই যদি হক হয়, তাহলে আজ আপনাদেরকে বলতে হবে কারবালা জমিনে হক কোন দলটা ছিল? হোসাইনি হুজুরের দল না এজিদের দল? কথা বলছেন না তো কেন? হোসাইন হুজুরের দিকে মাত্র তো 72 জন, এজিদের দিকে তো 22,000। যুবকেরা, ইমাম হোসাইন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, আর এজিদের দিকে 22,000 ছিল। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল। মন দিয়ে শোনেন, 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম। কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন 3,000 মুফতির দিকে যাবেন, 7,000 আলেম যেদিকে সেদিকে যাবেন, 3,000 হাফেজ যেদিকে সেদিকে থাকবেন, নামা নবীন নামাজা ইমামে হোসাইনের 72-এর দিকে থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবীর উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। যুবকেরা, তরুণেরা, যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন, মুগলে আজম বলা হয়। ওই আকবর অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুফতি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল, তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল যার নাম হলো দিনে এলাহে। অপরদিকে মুজাদ্দিদ আল পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিবানা, তিনি আমল করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি অথবা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল পেসানির আলোচনার মাহফিল গুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো।
মুজাদ্দিদ আল পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানা দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, নবীর হাদিসকে সামনে নিয়ে আকবরের দালালি শুরু করলো, আকবরের পক্ষে গুণ গাইতে লাগলো। সমাজের সরল পিরান মানুষগুলো ভাবতে লাগলো, আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে, এরা কত ফ্যাসিলিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক হকের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশাল এক লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে আকবর রাজকীয় ভাবে সে তার খরিদ করা মুফতি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পক্ষে কেউ নেই, যার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালো। ওই তুফানে হতভাগা আকবর আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামা গুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার অসুবিধা হচ্ছে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করছি, শুনছেন তো? হয়তো আমাদের ছেলেরা হালকা বয়সে তো প্যান্ট শার্ট পরে, একটু মার্কেট আর কি চলে যায়, একটু পিকনিক করে ফেলে, শুনছেন তো? কমসে কম কাফের যেন না হয়ে যায় ছেলেগুলো, এটা তো ভাববো নাকি? একটা ভাই হিসাবে ভাইদের বিষয়ে, বোনেদের বিষয়ে এইটুকু চিন্তা করা কি অপরাধ? একটা সন্তান হিসাবে বাপ মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ? তাই বুঝাচ্ছি, আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার আজকে রুকা হয়। যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি জায়গাতে বক্তব্যের ব্যবস্থা করা হয়। আমরা আমাদের পয়সাই করব, নিজের গাঁটের পয়সাই করব, আমাদেরকে রুকা হয় এখানে না, সে জঙ্গলে, যাতে করে লোক না আসতে পারে, যাতে করে রাস্তা না খুঁজে পায়। মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে, ঠিক না বেটি? আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে যদি একটা কোনো মাঠে প্রোগ্রাম হয়, তাহলে দূরে দূরে লোক পরিচয় পাবে না, তালদি বাস স্ট্যান্ড মানে সবাই জেনে যাবে, দূর থেকে লাখো লোক ভিড় করবে। তাহলে এই কথাটা এক মেসেজে লাখ লোকের কাছে চলে যেত, লাখ লোক 2 নম্বর মুফতি মৌলানা কেউ চিনে যেত। আর 2 নম্বর মুফতি মৌলানা দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না? তারা কোনোদিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জায়গাতে বলার চান্স পায়। কিন্তু এরপরেও বলি, সংখ্যা কম তো কি হয়েছে, বিজয় আমাদেরই হবে। এটা তুমি 100% লিখে নাও, বিজয় আমাদেরই হবে। 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে। আরে 45,000 প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোর আমেরিকার কি হচ্ছে বল? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, এক একজনের বিল্ডিং 200 কোটি, 300 কোটি, 500 কোটি।
হাজার কোটি টাকার বাড়ি গাড়ি পুরে সরকার, ভূমিকম্প হয়ে তুফান হয়ে, বুঝতে পারছেন? দে বাবা, দে বাবা, শুনছেন না শোনেন? আরে এত লজ্জা করেনি, হাসাত দিন দিয়ে চাল্লা হেসেলা বলতারে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। শুনছেন না শোনেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ, গোড়াতে যখন শেষ, ওর আর কোনো দাম আছে? কথা বলছেন আপনি? শুনছেন তো নাকি? হ্যাঁ, এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্তাইনির বাচ্চিটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথায় ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল হারামখোর? শুনছেন না শুনছেন না? এই যে আমি কথাগুলো বলছি, কিসের জোরে বলছি বলেন তো? কথা বলুন। নাই আমার কি আছে? কি আছে বলে? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে, তারপরও কথা বলছি না বলিনি? কিসের জোরে? ইমানটা তাজা করো। এরা কিচ্ছু করতে পারবে না তোমার। শুনছেন না শোনেন না? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে, তুমি তো মরবে না, মরবে না। যদি আজকের ডেট থেকে কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে? আর কালকে ডেট থাকলে আজকেও কেউ মারতে পারবে না? ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো। দ্বিতীয় কাউকে ফলো নয়, নবীর পক্ষে যে তাকে ভালোবাসো, তার সাথে মেশো, তাকে প্রেয়ার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন, যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো উলামা থাকে, তাকেও কাঁধে করে ধরো, কেন সে নবীর গোলাম। কথা কিছু শুনছো? আর নবীর গোলামি যদি না করে, সে যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, আর 10 বছর বুখারী পড়িয়েছে, সাইফুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখো। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি মেথরের কাজ করে, কিন্তু হুজুরকে ভালোবাসে, ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে না। আমার কথা শুনছেন তো? একমত হতে পারছেন? কারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেমটা সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আমাদের কাছে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে। এই আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা, কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, কখনো কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে, আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলার সাহস পাচ্ছে। কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয়, এই স্লোগানটা শুনতে হবে, এই রকম নোংরা নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এই সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম, কোরআন, মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফিক উলামাদের জন্য, শুধুমাত্র মুনাফিক উলামাদের জন্য। এই সমস্ত উলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, এই তোরা যা করছিস করবে যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি। কথা শুনছেন না শোনেন? এদের একটা কারো কথা ছিল, মুখে কথা বলে না বুবা হয়ে যেত।
আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারাম করে বক্তা বেরিয়ে পড়েছে। তারা এসে বলবে ও যা গান দিতে হবে রে, এখন মদ, জুয়া, গেঁজা, গুড়, মিষ্টি সব এক করে ফেলতে হবে, এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল, এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে। যদি লিবার হয় লাও, না লিবার হয় না লিগে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিবার হয় লেবে, না লিবার হয়, আমার ডিউটি আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে। আমার জবান যিনি দিয়েছে, তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল, করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে হয়, আর পাচ্ছি নি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তাও লিনি বলে 3টে হয়নি, লিলে 3টে হয়ে যাবে। তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি, যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো, তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন, মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আহা, আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে।